আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। একজন যুবক জানতে চেয়েছেন, হস্তমৈথুন করার পরে লজ্জাস্থান ধুয়ে নিয়ে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে কিনা। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যুবক সমাজের জন্য, কারণ বহু সংখ্যক যুবক এমন আছেন যাহারা এই সমস্ত জিনিসের তথ্য বা জ্ঞান না থাকার কারণে নানান রকম গুনাহের মধ্যে লিপ্ত আছে। সেই জন্য আজকের প্রশ্নটি যুবকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার আয়াত নম্বর 6 এর মধ্যে পরিষ্কার করে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন কুনতুম জুনুবান, যদি তোমরা অপবিত্র থাকো, ফাত্তাহহারু, তবে তোমরা পবিত্রতা হাসিল করো। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে এটা জানিয়ে দিয়েছেন যে তোমাদের শরীর যদি অপবিত্র থাকে, তোমরা যদি কোনোভাবে অপবিত্র হয়ে যাও, তার জন্য আগে তোমরা পবিত্রতা হাসিল করো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, ইন্নামাল মাউ মিনাল মা। হাদিসটি উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন যে গোসল হবে বীর্য নির্গমের কারণে। হাদিসের ব্যাখ্যাটি এমন যে যখন তোমার শরীর থেকে কোনোভাবে বীর্য নির্গম হয়ে যাবে, তখন তোমার জন্য গোসল করা জরুরি হয়ে যাবে। অতএব শরীর যদি বীর্য নির্গমের কারণে অপবিত্র হয়ে যায়, তার জন্য তোমাকে আগে শরীরকে পবিত্র করতে হবে গোসলের মাধ্যমে। অতএব পরিষ্কার বোঝা গেল হাদিসের দ্বারাই যে শরীরকে পবিত্র করার জন্য গোসল করা জরুরি। সেজন্য আগে গোসলের মাধ্যমে শরীরকে পবিত্র করতে হবে, তারপরেই নামাজ আদায় করতে হবে। কারণ নামাজ আদায় করার যে শর্তগুলি আছে তার মধ্যে থেকে একটি শর্ত হলো যে পবিত্র হওয়া। এই হাদিসটি সহিহ মুসলিমের 343 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত আছে। সুতরাং বোঝা গেল যে হস্তমৈথুন করার কারণে শরীর অপবিত্র হয়ে গেছে এবং অপবিত্র হওয়া কারণে লজ্জাস্থান ধুয়ে নিলে শরীর পবিত্র হয় না, শরীর অপবিত্র রয়ে যায়। সেই জন্য শরীরকে পরিপূর্ণরূপে পবিত্র করতে হবে, তারপরেই নামাজ আদায় করতে হবে।